এগুলো হচ্ছে পোরন ভেটকি 300 টাকা করে কেজি হচ্ছে আর 200 নাও। মেরিন ড্রাইভ রোডটা স্টার্ট হচ্ছে, কি সুন্দর লাগছে, পুরো নীল জল। হ্যালো বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনিক। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ওল্ড দীঘা। তো আজকে আমাদের দীঘা সিরিজের হচ্ছে লাস্ট দিন এবং আজকে আমরা ফিরে যাব বাড়িতে। বাট এই লাস্ট ফিরে দেওয়ার দিনের ভিডিওতেও কিন্তু অনেক কিছু নতুন চমক রয়েছে। ফার্স্ট চমক রয়েছে, আজকে আমরা যাব দীঘার নতুন গড়ে ওঠা মেরিন ড্রাইভ দিয়ে এবং তোমাদেরকে দেখাবো মেরিন ড্রাইভের সুন্দর দৃশ্য। রোডের ভিউটা তো অসাধারণ, বা রাস্তার পাশ দিয়ে সমুদ্রের পাশ দিয়ে রাস্তা, যাই বলো একই ব্যাপার। তো তার সঙ্গে সঙ্গে আমরা সেখান দিয়ে যাবো, নতুন রাস্তা দেবো, তোমাদেরকে ইনফরমেশনটা দেবো কীভাবে তোমরা ওই রাস্তাতে যেতে পারো। আরেকটা জিনিস হচ্ছে, এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে, নিউ মার্কেটের দিকে যাচ্ছি এবং যাবো একটু নিউ দীঘা মার্কেটে, ফিশ মার্কেটের দিকে, যেখানে কম দামে মাছ পাবো, যেখান থেকে মনে হবে মাছ পছন্দ হচ্ছে এবং কম দামে পাচ্ছি, সেখান থেকে আমি কিছু মাছ কিনে যাবো, বাড়ির জন্য নিয়ে যাবো। বাট যাবো কি দেখবো আগে, যদি পছন্দ হচ্ছে নেবো, নাহলে নেবো না। তো বাড়িতে এখানে দীঘাতে এসেছি, তো যদি মাছ কিছু না নিই তাহলে তো হয় না, তাই না? তো যাবো কিছু ইউনিক যদি মাছ পেয়ে যায় তো সেটা নেবো, তোমাদেরকে দেখাবো যে তোমরা বাড়িতে মাছ নিয়ে যেতে চাইলে কী করে প্যাকিং করবো, কত কী খরচ হচ্ছে, সব কিছু। তো চলো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবো, খুবই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ হতে চলেছে। এবং আমার দীঘা সিরিজের আগের ভিডিওগুলো তোমার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তোমার আই বাটনে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, সেগুলো খুব ভালো ইন্টারেস্টিং হচ্ছে। তাহলে চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক হোটেল থেকে। নেহরু মার্কেটের সামনে চলে এসে ব্যাগটাকেও নিয়ে এসেছিলাম আমরা, শোলাতে ফার্স্টে মাছটাকে ভরে নিয়ে তারপরে ব্যাগে করে নিয়ে চলে যাবো বলে। আর গাড়ির কি অবস্থা দেখো, চিচিটি উপর থেকে সব পাখিতে পটি করে গাড়ির অবস্থা পুরো খারাপ, লুকসটাই খারাপ করে দিয়েছে গাড়ি। পায়রা চাঁদা মাছ 400 টাকা করে কেজি, এই 500 গ্রাম মতো ওজন হয়েছে। এটা আপাতত তো কাটিং করে মাছ সাইডটা কেটে নিয়ে পুরোপুরি কাটবো না, বাড়িতে নিয়ে তারপর কাটিং করে দেবো। এগুলো হচ্ছে পোরন ভেটকি নিচ্ছি 300 টাকা করে কেজি হচ্ছে, 3টে হয়েছে নাকি? তো আমরা এখান থেকে পারছে না ভেটকি নিলাম, ছোট 4টে ছিল ওখানে। আচ্ছা না, ওখানকার একটা ছোট নামাও তো, এই বড়টা দাও তো, দেখো তো কোনো ছোট আছে? ছোট আচ্ছা, এগুলো ওগুলো বড় আছে, রাখো তোমার কাছে রাখো, আমি এটা রাখো আপাতত, আমি নিচ্ছি পেটি করবো। তো আমাদের এই মাছগুলো সব নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি, সব পেটি বানাবো, এরকম সব ছোলার পেটি। দেখছি কীরকম কী রেট রয়েছে। হ্যাঁ আর 200 নাও, আরে 200 না। তো বরফ দিয়ে এটা হচ্ছে বলছে 250 টাকা, এইটাই সব থেকে দামি গেছে আমার। তো এই দেখো 250 টাকার মধ্যে বরফ দিয়ে পুরো পেটি রেডি করে দিচ্ছে। ফার্স্টে নিচে বরফ দিয়েছে, তারপর আবার বরফ এখন দিয়েছে রেডি করবে, এরপরে পুরো সিল করবে। তো আমরা মাছ টাছ কিনে আমরা চলে এসেছি যেখান থেকে আমরা কচুরি খেয়েছিলাম, হিঙের কচুরি। তো সেখান থেকে আমরা ব্রেকফাস্টটা করেই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়বো। তো অনেক এখানে পাশের দোকান থেকেই অনেক খাচ্ছে এখানে ধোসা, আর আমি খাবো হিঙের কচুরি। খেয়ে বলো কেমন। সাম্বারটা একদম পুরো পাতলা জল, সাম্বারটা অতটা ভালো না, মানে টকটা কম। এটা ভালো আছে, চাটনিটা ভালো আছে, চাটনি ভালো, সাম্বারটা ভালো না। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে 11টা বাজে 21, আর দেখো ওল্ড দীঘা সি বিচ, আর ডান দিকে চলে যাচ্ছে মোহন আমাদের হোটেলের দিকে। আমাদের এতটা লেট হওয়ার পেছনে অনেক কারণ আছে, তোমাদেরকে তো সকালে বলেছিলাম আমরা বাজারে গেছি, দেখালাম আমরা কী কী মাছ কিনেছি না কিনেছি। এবার রুমে এসে ব্যাগপত্র গুছাতে তারপরে আরেকটা সমস্যা হয়ে গেছিলো, আমার যে বুটটা আছে সে বুটের নিচের শোলটা খুলে গেছিলো। তো একবার তো সেটাকে আঠা দিয়ে লাগানো হলো, তারপরে রুমে এসে দেখি আঠাটাও খুলে গেছে। তো আবার রিপিট করে যেতে হলো, আবার শোলটাকে সেলাই করতে হলো। এই চক্করে পুরো লেট হয়ে গেছে, আর এই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো ঘড়িতে এখন বাজে 11টা 22 মতো। তো আমরা এখন ফাইনালি বেরোতে পেরেছি। এখান থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে বাড়ি 272 কিলোমিটার। এবং তোমাদেরকেও বলেছিলাম যে আমরা আজকে নতুন রাস্তা দিয়ে যাবো, যেটা মেরিন ড্রাইভ
রোড দিয়ে ভিডিও অনেক তো দেখেছি মেরিন ড্রাইভ রোডের, যাওয়ার ইচ্ছাটা অনেকদিন ধরে ছিল, তো সেটা তো আর যেহেতু দীঘা আসা হয়নি যাতে এই জন্য যাওয়া হয়নি, আসা হচ্ছে না। তো আজকে সুযোগটা পেয়েছি, এখন মেরিন ড্রাইভ রোডের দিকে যাব। তো তোমাদেরকে দেখিয়ে দেবো মেরিন ড্রাইভ রোড তোমরা কোথা দিয়ে যাবে যখন দীঘার থেকে তোমরা যাবে। আর এখানে আমি একটা যে দেখলাম মেরিন ড্রাইভ রোডের সাইডে ওখানে আরও কিছু ঘোরা জায়গা, তাজপুর, শঙ্করপুর সি বিচ এরকম, এখান থেকে তোমরা টোটো রিজার্ভ করেও যেতে পারো। তো টোটো রিজার্ভ করে যেতে গেলে তোমাদের 500-600 টাকা লাগবে 5 জনের জন্য। তো একটা সাইট সিনের জন্য, একটা দিনে সাইট সিনের জন্য অনেকে করতে পারে। আর তাছাড়া যাদের পার্সোনাল গাড়ি আছে, বাইক রয়েছে, তো তাদের জন্য তো খুবই ভালো আসা যাওয়ার পথে। এই যে জাস্ট ডান দিকে রাস্তাটা ঢুকে গেল, এখানটাতে দেখো লেখা আছে ওয়েলকাম টু সৈকত সুন্দরী। এই রাস্তাটার নাম, জায়গাটার নাম সৈকত সুন্দরী বলেছে। এখানে দেখো লেখা আছে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এই দেখো সমস্ত কিছু এদিক দিয়ে তোমরা যেতে পারবে। তো এই রাস্তার দিক চলে গেলে তোমরা মেরিন ড্রাইভ রাস্তায় ঢুকে যাবে। আর একটা কথা হচ্ছে, আগে তো মেন রাস্তা যেখান দিয়ে আমরা আসতাম সেখান দিয়ে শঙ্করপুর, তাজপুরে যাওয়া যেত, বাট এটা হওয়ার পর থেকে তোমরা এখানে যেতে পারো। এখানে পুলিশ চেকিং হয় এখানে। আর এই দেখো আমাদের দীঘা গেট, আর এখানটাতে আমি আসার দিনও দেখেছিলাম যেখানে পুলিশের চেকিং হয়, আর যাওয়ার দিনও এখন পুলিশের চেকিং হচ্ছে। কারণ এখানে অনেকে লোকাল ট্যুর ঘুরতে চলে আসে, তোমাদেরকে যেরকম বললাম একটু টুকটাক করে ঘুরতে চলে আসে। আর তোমরা এখানে আসলে অবশ্যই হেলমেট পরে আসবে, নাহলে চেকিং করবে আর তোমাদের দীঘা ঘোরার সমস্ত টাকাটা তোমাদের কাছ থেকে নিয়ে নেবে। শুধু আসতে না আসতে দূরে দেখতে পেলাম, ওদেরকে চোখে আসতে, আমি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, ওই দূরে হচ্ছে মোহনা সমুদ্রটা। আর যেটা মেন রাস্তা, পাথরের রাস্তা, যেখানটাতে দাঁড়িয়ে আমরা সব ছবি টবি তুলি, ওই দূরে দেখা যাচ্ছে মোহনা, সে মাছের আড়ত। মানে আলাদাই একটা ভিউ লাগছে, আলাদাই ভিউ, সত্যিকারে খুবই সুন্দর এখানকার ভিউটা। তো দেখো এখান থেকে আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে নয়াকালী মন্দিরের দিকে। নয়াকালী মন্দিরের দিকে না, এখান থেকে নয়াকালী মন্দির যাওয়া যায়। দেখো শঙ্করপুর দেখছি 1.7 কিলোমিটার, তাজপুর 7 কিলোমিটার, আর নোয়াখালী মন্দির হচ্ছে 0.5 কিলোমিটার। এই যে মন্দিরটা, সাদা মন্দিরটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে নয়াকালী মন্দির। তো যখন এখানে ইয়াস ঝড় এসেছিল না, তো এই সমস্ত জায়গাতে পুরো জল ঢুকে মন্দিরটা ভেঙে গেছিলো। এই দেখো কি সুন্দর মন্দির কমপ্লেক্সটা, কি সুন্দর লাগছে নয়াখালী মন্দিরটা। তো ইয়াস ঝড় এটা ভেঙে যাওয়ার পরে এরা আবার নতুন করে মন্দিরটা তৈরি করছে, আর এখানে চাঁদাও তোলা হতো। আর এটার এই ব্রিজটার নাম হচ্ছে নয়াখালী ব্রিজ। আর পাশে দেখো কি সুন্দর একটা ট্রলার এখানটাতে যাচ্ছে, ছোট্ট একটা নদীর মতো জায়গা, চারিদিকে পুরো জঙ্গল, এটা পুরো সুন্দরবনে ভাইব লাগছে না। আমার না সত্যি কথা বলছি, এইখানে আসার পর না এই ভিউগুলো দেখেন আমার মনে হচ্ছে যে না সুন্দরবনে গেলে না ভালো হতো, সুন্দরবনে একটু গিয়ে মজাটা করলে, সুন্দরবনে একটু ঘোরাফেরা করলে মনে হয় ভালো হতো। এখানকার যে ভিউটা দেখে, আর এখানে কত সুন্দর সুন্দর সমস্ত মূর্তিগুলো দেওয়া আছে। তারপর নেক্সট বলে এখানে একটা রিসর্ট আছে, এই জায়গাটা খুবই সুন্দর রিসর্ট। তোমরা যদি এদিকে এসে থাকতে চাও তো এখানেও থাকতে পারো, খুব সুন্দর। বাঁদিকে রামনগর দেখছে 6 কিলোমিটার সোজা হচ্ছে তোমার তাজপুর, আর ডান দিকে শঙ্করপুর। আমরা এখন চলে এসেছি শঙ্করপুর বিচের পাশে। দেখো কি সুন্দর এখানটাতে সব সাজিয়েছে পাথর দিয়ে। সত্যি কথা বলতে আমাদের এখন অনেকটা দেরি হয়ে গেছে, 11:15 বাজতে চলছে, তা নাহলে নেমে তোমাদেরকে অবশ্যই শঙ্করপুরে বিচটা ঘোরাতাম। তো শঙ্করপুর আমি এর আগে দীঘাতে অনেকবার এসেছি, বাট এরকম যে এতটা কাছে শঙ্করপুর আমার ধারণা ছিল না। শঙ্করপুর এতটা কাছে আমরা জানতামই না, তাই না পুতুল? তা আসাই যায় শঙ্করপুরে, তাই না? তো দেখো এই যে সোজা আমাদের উঠে যেতে হবে, আর এইটাই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। ডান দিকে হচ্ছে সমুদ্র, মানে শঙ্করপুরের থেকে তোমার মেরিন ড্রাইভ রোডটা স্টার্ট হচ্ছে। দেখো সমুদ্র কি সুন্দর লাগছে, পুরো নীল জল, পুরো নীল জল। সত্যি কথা দীঘাতেও এতটা নীল জল ছিল না। দেখো পুরো নীল জল, কি সুন্দর লাগছে এখানকার ভিউটা। দীঘাতে তো পুরো জলটা ঘোলাটে ছিল, বাট এখানে নীল জল, অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো একটা কথাই আছে যে যতক্ষণ না তোমরা চোখের সামনে থেকে কোনো কিছু না দেখবে ততক্ষণ সেই জিনিসটা সৌন্দর্যটা তোমরা বুঝতে পারবে না।
তো সত্যি কথা আমরা যতদিন ভিডিওতে দেখেছি মেরিন ড্রাইভ রোড দেখেছি, নাম শুনেছি, বাট যতক্ষণ আমরা এখানে এসেছি ততক্ষণ ধরে আমরা এই জায়গাকার ভিডিওটা মানে ভিউটা আর এই জায়গাকার সৌন্দর্যটা বুঝতে পারিনি। শঙ্করপুর আর মেরিন ড্রাইভ রোড দীঘার এত কাছে থাকা সত্ত্বেও আমরা আসিনি, এর আগে জানতামও না যে শঙ্করপুরটা এতটা সুন্দর নিরিবিলি একটা জায়গা। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, যখন ইয়াস ঝড় এসেছিলো জাস্ট দেখো এই সমস্ত বাড়ি ঘর সব কিছু ভেঙে গেছিলো, সব কিছু এগুলো সব নতুন করে আবার তৈরি করা হচ্ছে। কারণ এই সমুদ্র আর এর মধ্যে তো মানে 30 মিটারের ডিস্টেন্স হবে, 30 থেকে 40 মিটার, পুরো জল ঢুকে গেছিলো। তো এই সুন্দর গ্রাম পরিবেশটাকে বাঁচানোর জন্য সরকার থেকে এই মেরিন ড্রাইভ রাস্তা এই সমস্ত বোল্ডার সমস্ত কিছু দিয়ে করে রেখেছে, যাতে এখানকার মানুষেরা শান্তিমতো থাকতে পারে, একটু নিরাপদে থাকতে পারে। আর এদেরকে সাহায্য করার জন্য আমি তো বলবো, তোমরা যারা দীঘাতে আসছো একটা দিনের জন্য নিরিবিলিতে কাটাতে না শঙ্করপুরে আসো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা গভর্নমেন্ট বানিয়েছে। এখানকার গ্রামবাসীদের এখানে যখন জলফল ঢুকে যায়, ভেঙে চুরে যায়, ওরা এখানে এসে আশ্রয় নেয়। লেখাই আছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আরে দেখো কত লোকে এখানে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সব ছবি ভিডিও করছে। জানি না এটা কি বীজ, এইটা বীজটার নাম দেখে আমার জানা নেই সামনে কি রয়েছে। যে এটা হচ্ছে তাজপুর। শঙ্করপুর আর তাজপুরের মধ্যে ডিফারেন্স মাত্র 3-4 কিলোমিটার। আর সামনে লেখা আছে দেখো সৈকত বিচ, তার মানে ডান দিকে হচ্ছে তাজপুরে। দেখো তাজপুর বিচ হচ্ছে ডান দিকে। তো তোমরা যদি তাজপুর যেতে চাও এখান দিয়ে ডান দিকে চলে যেতে পারবে। মানে তাজপুরটাও খুব সুন্দর। আমি তো বলবো শঙ্করপুর তাজপুরে এখানে থাকো তো আরামসে তোমরা শঙ্করপুর আর তাজপুর দুটো একসঙ্গে ঘুরতে পারবে। তো ঘড়িতে এখন বাজে 12:30 আর আমরা চলে এসেছি কাঁথিতে। তো দেখো কাঁথি টাউনটা একদম সোজা যাচ্ছে, আর বাঁ দিকে হচ্ছে আমাদের কলকাতা 152 কিলোমিটার দেখাচ্ছে। তো অলমোস্ট যদি আমি ক্যালকুলেশন করে দেখি তো 1 ঘন্টা 10 মিনিট টাইম লাগলো আমার দীঘার থেকে কাঁথিতে আসতে, মেরিন ড্রাইভ রোড হয়ে আসতে। দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অলরেডি কাঁথি টাউন থেকে বেরোতেই মানে মুষলধারে বলবো না তো, বাট মোটামুটি খারাপ না। তো আমাকে আবার গোপ্রোটাকে এখন খুলে ফেলতেই হবে বাধ্যতামূলক, কারণ গোপ্রো যখন আমরা মোটোব্লগ সেট আপটা করি তখন এটা ওয়াটারপ্রুফ থাকে না। তো এখন আমাকে একটু সাইডে দাঁড়িয়ে গোপ্রোটাকে খুলতে হবে, দেন যদি বৃষ্টিটা কমে তখন আবার গোপ্রোটা লাগাবো। ততক্ষণ তো গোপ্রোটা আর ইউজ করতে পারবো না আমি। তো দেখো এখন ঘড়িতে বাজে 5:30 আমরা চলে এসেছি কল্যাণী পার করে ঈশ্বরগুপ্ত ব্রিজের উপরে। তো নিচে মা গঙ্গা ভেসে যাচ্ছে। তো এদিককার ভিউটা দেখো আর এদিকের ভিউর মধ্যে অনেকটা পার্থক্য আছে। এদিকটা অনেক ঘোলাটে, তার কারণ হচ্ছে ওদিকে হচ্ছে বৃষ্টি, আর এইদিকে দেখো কোনো বৃষ্টি নেই, একদম পুরো ঝকঝকে ওয়েদার। আর সামনে দেখো আকাশটা কিরম মেঘলা, মানে আজকে মানে এই হচ্ছে পরিস্থিতি সিচুয়েশন।